হ্যালো এভরিওয়ান, আই হোপ সকলে ভালো আছেন। তো আজকে আমি যেই টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল কি এবং এইচটিএমএল দ্বারা এক্স্যাক্টলি আমরা কি কাজটি সম্পন্ন করে থাকি, এই সকল বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। তো যারা এইচটিএমএল সম্পর্কে জানেন না, কিন্তু যারা ওয়েব ডেভেলপিং হতে চান বা ওয়েব ডেভেলপার হতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুব হেল্পফুল। সো ভিডিওটি এক মুহূর্ত মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো ফার্স্ট অফ অল আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল এর পূর্ণরূপটি কি? এক্স্যাক্টলি এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল। তো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা দ্বারা বোঝানো হয়েছে যে আমরা একটা এইচটিএমএল যখন আমরা একটা ওয়েব পেজ যখন ক্রিয়েট করব, তখন আমরা সেটাতে টেক্সট থাকবে, মার্কআপ মানে এটাতে কিছু ক্যাটাগরি থাকবে এবং ল্যাঙ্গুয়েজ এটার ভিতরে কিছু ভাষা থাকবে। সো এই এইচটিএমএল দ্বারাই আমরা এই কাজগুলো করে থাকবো। অর্থাৎ একটা ওয়েব পেজের একটা স্ট্রাকচার, প্রথম যে স্ট্রাকচারটুকু দেওয়া লাগে, প্রথম যে স্ট্রাকচারটুকু তৈরি করা লাগে, সেই স্ট্রাকচারটুকু তৈরি করা হয় এই এইচটিএমএল দ্বারা। সো এইচটিএমএল এর কাজগুলো কিভাবে এক্স্যাক্টলি সম্পন্ন করা হয় এবং এটা শুরু কোথা থেকে, এবং এটার আমরা যখন একটা ওয়েব পেজ ক্রিয়েট করব তখন এক্স্যাক্টলি এটা শুরু কোথা থেকে এবং শেষ কোথা থেকে, সেইটুকু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা একটা এইচটিএমএল ক্রিয়েট করতে হলে আমাদেরকে আমাদেরকে শুরুটা করতে হবে স্ট্রাকচার দিয়ে। সেটা হচ্ছে এইচটিএমএল দিয়ে আমাদেরকে শুরু করতে হবে একটা ওয়েবসাইটের একটা ওয়েব পেজ। এক্স্যাক্টলি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হলে ফার্স্ট অফ অল আমাদেরকে যেইটা ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে একটা ওয়েব পেজ বাই পেজ আমরা কিন্তু একটা ওয়েবসাইট ক্রিয়েট করে থাকি। সম্পূর্ণ কিন্তু একটা ওয়েবসাইট বলতে অ্যানাদার কতগুলো ওয়েবসাইট মিলে একটা ওয়েব পেজ ক্রিয়েট করা, কতগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়। সো যেই ওয়েব পেজটা আমরা ক্রিয়েট করতে যাবো সেটা শুরুতেই লিখতে হবে আমাদেরকে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটা। সো এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ, এটা ফার্স্ট অফ অল আমাদেরকে এইচটিএমএল এর ল্যাঙ্গুয়েজ, যেটা এইচটিএমএল যে কোডিংটা সেটা দ্বারা আমরা স্ট্রাকচার দিব। তারপর দ্বিতীয়ত আমরা দিব সিএসএস। এখন আমি যেহেতু এইচটিএমএল নিয়ে আলোচনা করতেছি সেহেতু সিএসএস সম্পর্কে বিস্তারিত বেশি কিছু বলবো না। তো সিএসএস আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এটা সিএসএসটা নিয়ে আসছি। তো সিএসএস দিয়ে আমরা কি করব? স্টাইল দিব। অর্থাৎ কিসের স্টাইল দিব? আমরা এই ওয়েব পেজের স্টাইল দিব, যেই ওয়েব পেজটা আমরা ক্রিয়েট করছি এইচটিএমএল দিয়ে। সো যখন আমরা 3 নম্বরে কাজটি সম্পন্ন করতে হবে সেটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো আমি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে বেশি কিছু বলবো না। জাভাস্ক্রিপ্ট দ্বারা আমরা কি করব? কিসের বিহেভিয়ার? সেটা হচ্ছে সেই ওয়েবসাইটের কিংবা সেই ওয়েব পেজের। তো পরবর্তীতে আমি বিস্তারিত অন্য ভিডিওতে আমি এগুলো নিয়ে আলোচনা করব, সিএসএস জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে এক্স্যাক্টলি সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তা আজকে যেহেতু আমি এইচটিএমএল নিয়ে আলোচনা করতেছি, সো এগুলো নিয়ে আর বেশি কথা বলবো না। তারপরে আমরা যেই কাজটি এখন আমি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি যে এক্স্যাক্টলি এই ওয়েব পেজের ভিতরে কিভাবে এই একটা ওয়েব পেজ, এখন আপনারা হয়তো ওয়েব পেজ কি, ওয়েব পেজটা হচ্ছে একটা, আমি তো আগে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি যে ওয়েব পেজ হচ্ছে একটা এই ওয়েবসাইটের একটা পেজ। অর্থাৎ আমরা যখন একটা বই, সাপোজ এক্সাম্পল ধরেন একটা বই সম্পূর্ণ একটা বই কিসের দ্বারা তৈরি হয়েছে একটা বই কিন্তু পেজ বাই পেজ, একটা পৃষ্ঠা কিন্তু বই, কিন্তু সম্পূর্ণ একটা বই কিন্তু বই না, বইয়ের ভিতরে কিন্তু অসংখ্য শত পৃষ্ঠা থাকে, পাতা থাকে। সো এই পৃষ্ঠা দ্বারা আমরা কিন্তু একটা বই, যখন এই পৃষ্ঠা সম্পূর্ণ করি, একটা স্টোরি কিংবা একটা গল্প যখন আমরা সম্পূর্ণ করি একটা পৃষ্ঠায় লিখে, তখন কিন্তু আমরা একটি বই সম্পূর্ণ করে ফেলি। তো ঠিক তেমনি আমরা যখন একটা ওয়েবসাইট সম্পূর্ণ করতে চাই, তখন ঠিক আমরা একটা পেজ বাই পেজ আমরা এই স্ট্রাকচার দিয়ে, স্টাইল দিয়ে এবং এই ফাংশনালিটি কিংবা বিহেভিয়ার দিয়ে আমরা সেই ওয়েবসাইটটা ক্রিয়েট করে থাকি। তারপরে যে বিষয়টি আছে, আমি যেহেতু এইচটিএমএল নিয়ে কাজ করতে চাই সেহেতু এইচটিএমএল একটি টিপস, আমি আপনাদেরকে একটি টিপস দিয়ে দিই যে এক্স্যাক্টলি এইটুকু নিয়ে আমি আলোচনা করতে চাইছিলাম না, তারপর আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট। এক্স্যাক্টলি এইচটিএমএল কাজটা কিভাবে করে? এইচটিএমএল যেইভাবে কাজটা করে সেটা হচ্ছে এইচটিএমএল এর কিছু ট্যাগ থাকে, সেই ট্যাগগুলো আপনাদের প্রত্যেকেরই জানা থাকতে হবে, এবং সেই ট্যাগগুলো দ্বারা আমরা কি করি? একটা এলিমেন্ট ক্রিয়েট করি সম্পূর্ণ একটা ট্যাগ দ্বারা আমরা একটা এলিমেন্ট ক্রিয়েট করি। সো এলিমেন্টের ভিতরে কি থাকে? এলিমেন্টের ভিতরে থাকে ট্যাগ
আর থাকে কন্টেন্ট। কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে আমরা যা দিব, আমরা যা তাকে করতে বলবো সেটি হচ্ছে কন্টেন্ট। অর্থাৎ মনে করেন যে আপনি আপনার নামটা লিখবেন, আমার নাম অমুক, আমার নাম তমুক, এটা হচ্ছে আপনার কন্টেন্ট। এখন আপনি যে পেজের ভিতরে আপনার নামটা শো করাবেন, কিসের দ্বারা শো করাবেন, সেটা হচ্ছে ট্যাগ। অর্থাৎ HTML এর নিজস্ব একটা ভাষা আছে, সেই ভাষাটাকে বলা হয় ট্যাগ। সো আপনি হয়তো বুঝতে পারছেন যে টোটাল একটা ট্যাগ এবং আপনার কন্টেন্ট, আপনার কথা, আপনার ভাষা, আপনি যেটা চাইছেন, যেটা আপনি দিছেন, সেইটুকু মিলে HTML এর ভাষা এবং আপনার কথা দুটি মিলিয়ে একটা এলিমেন্ট ক্রিয়েট করা হয়। আর এই এলিমেন্ট ওয়াইজ, এলিমেন্ট বাই এলিমেন্টের দ্বারা আমরা অনেকগুলো এলিমেন্ট ট্যাগ দ্বারা আমরা অনেকগুলো ট্যাগ থাকে HTML এর, সেই ট্যাগ দ্বারা আমরা এলিমেন্ট ক্রিয়েট করি এবং এলিমেন্ট দ্বারা আমাদের প্রয়োজনীয় যেটা আমরা চাই এই ওয়েব পেজের ভিতরে শো করাতে, সেটা ট্যাগ এবং আমাদের এলিমেন্ট এই কন্টেন্ট দ্বারা একটা এলিমেন্ট ক্রিয়েট করে আমরা সেই পেজের ভিতরে সেটা এই শো করাই, আমরা আউটপুটটি দেখে থাকি পেজের ভিতরে। তো ঠিক এইভাবে আমাদের এই HTML সম্পর্কে এতটুকুই ছিল, এর বাইরে HTML এর কিছু নেই। এখন শুধু আপনি যেটা জানার সেটা হচ্ছে আপনি কতগুলো ট্যাগ জানেন। যত বেশি আপনি ট্যাগ যাবেন, এত বেশি ট্যাগও নেই, পর্যাপ্ত পরিমাণ কিছু ট্যাগ আছে, সেই ট্যাগগুলো যদি আপনি জানা থাকে তাহলে আপনার এই HTML সম্পর্কে সকল কিছু আমার মনে হয় জানা হয়ে যাবে। যখন আপনি এই ভিডিওর পরে শুধু আপনি ট্যাগগুলো জানবেন, যতগুলো ট্যাগ আছে ততটুকু যদি আপনি জানেন তাহলে HTML এনাফ, এর বাইরে HTML এর কোনো অস্তিত্ব নেই। তো আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী যে কোনো ভিডিও পাওয়ার জন্য আপনি সবার আগে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।